1 কাপ ময়দা আর 1 কাপ চিনি দিয়ে যে এত মজাদার নাস্তা তৈরি করা যায়, আমার আজকের রেসিপি না দেখলে মিস করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। ওয়েদার চেঞ্জ হওয়ার কারণে এগিয়েছে, এর জন্য আমার ভয়েসটা খুবই খারাপ শোনা যাচ্ছে। প্লিজ আপনারা একটু মানিয়ে নেবেন। বিসমিল্লাহ। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। যেহেতু আমি ময়দা দিয়ে নাস্তা তৈরি করব, তো এর জন্য এখানে আমি 2 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিলাম। আপনারা চাইলে এই নাস্তাটি আটা দিয়েও তৈরি করে নিতে পারবেন। এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। তারপর আমি এখানে দিয়ে দিব রান্নার সয়াবিন তেল। এখানে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। ময়দাটাকে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। মাত্র 2টি উপকরণে যে এত মজার নাস্তা তৈরি করা যায়, আপনারা কিন্তু পুরো ভিডিওটি না দেখলে মিস করবেন। তো প্লিজ সবাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের কাছে নাস্তার রেসিপিটা ভালো লাগবে। তো এখন আমি এখানে একটা ডো তৈরি করে নিব। তো এর জন্য নরমাল পানি দিয়ে অল্প অল্প করে ডোটা তৈরি করে নিচ্ছি। তো এখানে কিন্তু পানিটা আমি অল্প অল্প করে দিচ্ছি আর ভালো করে ময়দাটাকে মাখিয়ে নিচ্ছি। তো দেখুন, এভাবে করে আমি সফট একটা ডো তৈরি করে নিয়েছি। এখন আমি ডোটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আর এক সাইডে আমি 2 চামচ পরিমাণ নিয়ে নিলাম আর সামান্য তেল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিব। এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখুন, কথা বলতে বলতে আমি ময়দার মিশ্রণটাকে ভালো করে তেলের সাথে মিশিয়ে নিয়েছি। এখন আমি এটাকে এক সাইডে রেখে দিব। দিয়ে আমি আগে থেকে যে ডোটা তৈরি করে নিয়েছিলাম, এটাকে অল্প একটু তেল লাগিয়ে হাত দিয়ে এভাবে চেপে চেপে কিছুটা ছড়িয়ে নিব। তারপর একটা বেলুনের সাহায্যে ভালো করে বেলে নিব। রুটিটাকে আমি একটু বড় করে বেলে নিয়েছি। এখন আমি আগে থেকে যে ময়দার মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, ওই ময়দার মিশ্রণটা দিয়ে ভালো করে পুরো রুটির উপর ছড়িয়ে দিব। দিয়ে এভাবে চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিব। দেখুন, এভাবে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি রুটিটার উপর কিছুটা ময়দা ছিটিয়ে দিব। দিয়ে আমি রুটিটাকে এক সাইড থেকে ঘুরিয়ে এভাবে একটা রাউন্ড শেপ করে নিব। নিয়ে আমি এটাকে ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিব। এভাবে কিন্তু সুন্দর করে সাইডটাকে বন্ধ করে দিতে হবে, এতে করে নাস্তাগুলো ভাজার সময় খুলে যাবে না। দেখুন, এখান থেকে আমি ছোট ছোট পিস করে নিয়েছি। আর এখন এই পিসগুলোকে এভাবে হাত দিয়ে চেপে দিব, দিয়ে একটু চ্যাপটা করে নিব। আর যদি বেলুনে দিয়ে বেলতে যান, তাহলে কিন্তু এটা লেয়ারটা সুন্দর থাকবে না। এর জন্য আমি এভাবে হাত দিয়ে চেপে চেপে সবগুলো তৈরি করে নিচ্ছি। এই নাস্তাগুলি কিন্তু খেতে অনেকটাই মজা লাগে, কিছুটা খাজার মতো হয় খেতে। তো দেখুন, এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। এখন আমি একটা ফ্রাই প্যানে তেল গরম করে নিলাম। আর তেলটা যখন হালকা গরম হয়ে আসছে, তখনই আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি নাস্তাগুলোকে ভেজে নিব। ময়দা দিয়ে যদি কখনো এভাবে নাস্তা বানিয়ে না খেয়ে থাকেন, তাহলে প্লিজ একবার হলো ট্রাই করবেন। খুবই মজার হয়ে থাকে এই নাস্তাগুলি। যাকে একবার বানিয়ে খাওয়াবেন, সে কিন্তু এই নাস্তাগুলি বারবার খেতে চাইবে।
আপনারা চাইলে নাস্তাগুলিকে এভাবে ভেজেও খেতে পারেন, আবার চাইলে চিনি শিরা দিয়ে এই নাস্তাগুলোকে খেতে পারেন। আমি এই নাস্তাগুলো চিনি শিরার মধ্যে দিব, তো এর জন্য আমি একটা চুলায় চিনি শিরা করে নিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি আর 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে একটা শিরা তৈরি করে নিচ্ছি। তো দেখুন নাস্তাগুলো যখন এক পাশ হয়ে গেছে তখন আমি আরেক পাশটা উল্টিয়ে দিচ্ছি। তো দেখুন শিরাগুলো আমি একটা বলক যখন চলে আসছে তখন নামিয়ে নিব, নিয়ে এক সাইডে রেখে দিব আর নাস্তাগুলোকেও ব্রাউন কালার করে ভেজে নিব। এভাবে করে আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি আর এখন আমি শিরার মধ্যে দিয়ে দিব, উঠিয়ে নিব। এই নাস্তাগুলো শিরার মধ্যে দিয়ে বেশিক্ষণ রাখতে হবে না, দিবেন আর উঠিয়ে নেবেন। এভাবেই কিন্তু নাস্তাগুলোতে চিনি শিরাটা স্যুপ হয়ে যাবে। তো দেখুন এইভাবে করে আমি সবগুলো নাস্তা দিয়ে দিচ্ছি আর এখন পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে নাস্তাগুলো। খেতেও কিন্তু মাশাআল্লাহ খুবই সুস্বাদু হয়েছিল। তো এই ছিল আমার আজকে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে আর চিনি দিয়ে নাস্তার রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।